এটা বোয়িং 787 বা ড্রিমলাইনের ককপিট প্রিপারেশন কিভাবে করা হয় তা দেখানো হচ্ছে। Lever set to agree with flap position. If the flaps are up, the flap position indicator is not displayed on ICAS. Parking brake set, and the parking brake set memo message is displayed. Stabilizer cutout switches guards closed. Fuel control. এটা হচ্ছে ড্রিমলাইনের ফুয়েল কন্ট্রোল সুইচ, যেটার উপরে হচ্ছে রান, নিচে হচ্ছে কাট অফ। অর্থাৎ এটা মেইন ফিউল কন্ট্রোল করে দুইটা ইঞ্জিনে। এটাকে কাট অফ করে দিলে ইঞ্জিন বন্ধ হয়ে যাবে। 1 নম্বর ইঞ্জিন, 2 নম্বর ইঞ্জিন আপনারা দেখতে পাচ্ছেন যে আলাদা আলাদা সুইচ। টেক অফের 4 সেকেন্ড পরে একটা একটা করে দুইটাই কাট অফে নিয়ে আসা হয়। একজন পাইলট আরেকজন পাইলটকে বলেন, তুমি বন্ধ করেছি কেন? অন্য পাইলট বলেছে, আমি বন্ধ করিনি। এখন ক্যাপ্টেন কি ফার্স্ট অফিসারকে জিজ্ঞেস করছে না ফার্স্ট অফিসার ক্যাপ্টেনকে জিজ্ঞাসা করছে, এটি এখানে ক্লিয়ার হয় নাই। গতকাল ইন্ডিয়ার ডিজিসি এর প্রাথমিক রিপোর্টে এমনটাই বলা হয়েছে এবং পরবর্তীতে 1 নম্বর এবং 2 নম্বর দুইটি ইঞ্জিনই স্টার্ট করার চেষ্টা করেছে, কিন্তু কোনোটাই স্টার্ট হয় নাই। এক একটা ইঞ্জিন স্টার্ট হতে কমপক্ষে 40 সেকেন্ডের প্রয়োজন। দুইটি সুইচ একটি বিপর্যয় বোয়িং 787 দুর্ঘটনার মূল কারণ হিসেবে বলা হচ্ছে। পরবর্তীতে আরও কিছুটা শুনবেন। আমার পক্ষ থেকে আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। Fire warning lights extinguished. Alternate flaps panel set. Alternate flaps arm switch off. Alternate flaps selector off. Left tuning and control panel. Weather radar select. Gain and mode as needed. Transponder select. Display and altitude.